আল্লাহ তাআলা এই নিখিল বিশ্ব কিভাবে সৃষ্টি করলেন, এই বিষয়ে ইমাম ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহি আলাইহি তার তাফসীরে ইবনে রজব এর প্রথম খণ্ডের 549 নং পৃষ্ঠায় লিখেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম একটি মুক্তা সৃষ্টি করলেন, অতঃপর তিনি সেই মুক্তার দিকে তার মহান কুদরতের দৃষ্টি দান করেন, ফলে তা গলে পানিতে পরিণত হয়ে যায়। নির্দিষ্ট একটা জায়গায় আল্লাহর কুদরতের দৃষ্টি পতিত হওয়ার কারণে সেখানে পানির উত্তাল তরঙ্গ এসে ধাক্কা খেলতে লাগলো। পানিগুলোকে আল্লাহ দীর্ঘ 40 বছর পর্যন্ত ঘুরালেন, ফলে পানিতে বুদবুদ তৈরি হলো। বুদবুদ থেকে একটা সময় ফেনা তৈরি হয়ে তা গাঢ় হয়ে যায়। ফেনা জমতে জমতে তা মাটির আকৃতি ধারণ করে। এরপর চারপাশ থেকে পানি যতটুকু ধাক্কা লাগে সেখানে সমুদ্রের পাশে দ্বীপের মতো জমিন সৃষ্টি হয়। অতঃপর সমুদ্রের পানিতে দুয়াকৃতির বাষ্প তৈরি হয়। সেই বাষ্প থেকেই আসমান সৃষ্টি করেন। জমিন সৃষ্টি হয়ে যাওয়ার পর তা নড়াচড়া করে। যেহেতু চারপাশে উপরে নিচে পানি, তাই আল্লাহ তাআলা জমিনকে স্থির করার জন্য সমুদ্রের বিশাল বিশাল ঢেউ থেকে পাহাড় সৃষ্টি করেন। আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি কি ভূমিকে বিছানা বানাইনি এবং পাহাড় সমূহকে পেরেক হিসেবে বানাইনি? সুবহানাল্লাহ, তিনি কত সুমহান। আমাদের জন্য পৃথিবীকে বসবাসের যোগ্য বানিয়েছেন, পাহাড়কে পেরেক হিসেবে সৃষ্টি করে পৃথিবীকে স্থির করেছেন।